বুধবার সংসদে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে শুরু হয় বাজেট সেশন। 1 ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 24-এর এই বাজেট কতটা জনমুখী হয়, এখন সেদিকে তাকিয়ে গোটা দেশ সহ রাজ্যবাসী। বাজেট মানেই সাধারণ মানুষের কাছে প্রত্যাশার বাজেট। কোথায় কতটা দাম নিয়ন্ত্রণে আসে নিত্য প্রয়োজনীয় জিনিসের, আবার যারা পেনশনার তারা চিন্তা করছেন ব্যাংকে সুদের হার কতটা কম হয়। আর সেই সব কিছু নিয়েই 2024-এর ইন্টারিম বাজেট নিয়ে একটু হলেও মানুষের মনে একটা আশার সঞ্চার তো তৈরি হবেই। কি ভাবছেন সাধারণ মানুষ, কি তাদের বক্তব্য, কিভাবে তারা দেখতে চাইছেন যে তাদের বাজেটটা জনমুখী হয় কিনা, কি তাদের আশা প্রত্যাশা, আজ একবার শুনে নেব এই তিলোত্তমাবাসীর কাছ থেকেই। আমাদের একটা ফিক্সড ইনকাম দ্যাট ইজ ভেরি মার্জিনাল। এখনকার যা জিনিসপত্র দাম বেড়েছে, সেখানে যদি ব্যাংকের ইন্টারেস্টগুলো যদি একটু রিজনেবল হতো তবে এত প্রবলেম হতো। আর যদি ডে টাইমে রিটায়ার করেছি 2006-এ, আর এখন যা হচ্ছে মানে রেট দিন থেকে কমতে কমতে হয়েছে। অ্যাটলিস্ট ইন্টারেস্ট রেটটা একটু যদি ভালো করতো তবে আমাদের মতো লোকে একটু সুবিধা হতো। সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট আছে কোনো রকম আশাই রাখা যায় না। ও নিজেদের সব কিছু পাতকরি গোছাচ্ছে আর হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধাচ্ছে, আর কিছুই না। বাজেটে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু আশাই রাখা যায় না। ইমিডিয়েট চেঞ্জ হওয়া দরকার সরকার, এটুকুনি কি বলতে চাই। জিনিসগুলোর দাম কমা খুবই দরকার, কেননা সাধারণ মানুষ পেট্রোলের উপরে ভরসা করে থাকে। মনমোহন সিং যেটা করেছিল, পেট্রোলের দাম বাড়ায়নি, কারণ পেট্রোলের বিশাল কাজে লাগে। বাইক নিয়ে লোকে, সাধারণ লোক অফিস কাজে যায়, তো পেট্রোলের দামটা কমানো খুব দরকার ছিল। পেট্রোলের দাম ও কমাবেও না। আর মনমোহন সিং অনেক চড়া দামে, তখন ব্যারেল প্রতি অনেক বেশি দামে কিনেছে, এ সস্তা দামে কিনেও কমাবে না কোনোদিনও। এর কাছে আমরা কোনো রকম আশাই রাখি না। বাজেটটা ইন্টারিম বাজেট বলা হচ্ছে, কিছুই না, গিমিক। ভোটের আগে একটা প্রচার। আর বাজেটের যেটা চাহিদা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাহিদা হচ্ছে স্বাস্থ্য আর শিক্ষা। সেটা ওই গ্রাম অঞ্চল বা যেটাকে আমরা বলতে পারি মফস্বল অঞ্চল, সেখানে বেশি দেখার। পরিষ্কার কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তো মেন টাকাটা আসে, তো তাদের অন্তত এই ক্ষেত্রে বাজেটগুলো বাড়ানো উচিত। বাজেট হওয়া উচিত যেটা একদম মানুষের জন্য, সেই মানুষের জন্য বাজেটটা কিন্তু আমরা বেশ কিছু বছর ধরে পাচ্ছি না। তার মধ্যে প্রথম তো হওয়া উচিত যেটা সাধারণ মানুষ মনে করে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে দেবে। তারা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা হয় সেটা এত কমিয়ে দিচ্ছে ক্রমশ, এবং অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে মেডিকেলের ওপর, স্বাস্থ্যের ওপর যখন বিমা হচ্ছে তার ওপরেও জিএসটি চাপছে। একটা মানুষ যখন স্বাস্থ্য বিমা করে সেটা অনেক বয়স অবধি তারা চালায়, সিনিয়র সিটিজেনদের তো কোনো সুযোগই নেই, সেখানে আবার তাদের ট্রিটমেন্টের জন্যও তাদেরকে খরচ দিতে হচ্ছে। এটা একটা মানে বিভীষিকা। এই বাজেটে গাল আর গল্প এই দুটো জিনিসই হবে, এতদিন তাই দেখে এসেছি। তা আমরা এই বয়সে কি চাইব? সিনিয়র সিটিজেনরা ট্রেনে আগে ছাড় পেতাম, তারপর উঠে গেল, আবার বলছে কিছু দেবে, আবার বলছে এই দেবে। পোস্ট অফিসে গেলে না, যে টাকাই রেখেছো সেটা খেয়ে হজম করো, ওর থেকে আর কিছু পাবে না। ব্যাংকে বলছে না, টাকা ধার চাইতে গেলে বেশি দিতে হবে, আর তোমার টাকা গেলে গোল শূন্য। তে ভোটের বাজেট হবে গাল বড়, আমাদের জন্য কেউ চিন্তা করবে না। আর কেন্দ্রীয় সরকার, ও বাবা, উনি নিজে খাবে, নিজে ভালো থাকবে, এই চিন্তাই তার। কেউ বলছেন প্রত্যাশার বাজেট, আবার কেউ বলছেন 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটা তো শুধু একটা গিমিক, আর সেই গিমিক দিয়েই এই বাজেট হবে, ফলে এই বাজেটে প্রত্যাশা পূরণের কেউ নেই। আবার কেউ বলছেন কবে বয়স্ক নাগরিকদের জন্য ভাববে কেন্দ্রীয় সরকার, তার দিশা দেখানো হোক এই বাজেটে। ফলে সব মিলিয়ে বাজেট নিয়ে সমালোচনা, বাজেট নিয়ে আলোচনা যেমন রয়েছে মানুষের মধ্যে, দেখার যে 24-এর এই অন্তর্বর্তী বাজেট কতটা জনমুখী হয়। ক্যামেরায় উৎসর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।